বন্ধুরা, আজকে যেটা বলবো পুরোটা ভালো করে মন দিয়ে শুনলে আমি নিশ্চিত তোমরা তোমাদের জীবনে ভ্যালু পেতে থাকবে। সবাই তোমার কথা মানবে আর তোমার সমস্ত কাজ সফলতার সাথে পেরিয়ে যাবে। কারোর জীবনে ভ্যালু বাড়ার মানে হচ্ছে তাকে বেশি করে সম্মান দেওয়া। তো এই সম্মান কেন একজন মানুষ আর একজন মানুষকে করবে? সম্মান তো আর কিনতে পাওয়া যায় না, কিন্তু সম্মান অর্জন করতে হয়। বেশিরভাগ মানুষ তোমার কথা মন দিয়ে শুনবে, বুঝবে, জানবে এবং তোমার থেকে শিখবে। আমাদের জীবনে এমন অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে চলে, যে ঘটনা আমাদের মানসিক শান্তিকে বিঘ্ন করে দেয়, তোমাকে অপমানিত করে চলে যায়, তোমায় বোকা বানিয়ে দেয়। এমন মনে হয় তোমার সামনে থাকা ব্যক্তিটি তোমার কোনো মূল্যই দিতে চায় না, তোমাকে প্রতিনিয়ত অবজ্ঞা করে চলে। এই পরিস্থিতিতে তুমি কি করে তোমার ভ্যালুকে বাড়াবে? লোকে তোমার কথা শুনবে, তোমাকে গুরুত্ব দেবে। আজকে আমরা এমনই 8টা পয়েন্ট দেখে নেব, যেটা মেনে চললে লোকে তোমার ভ্যালু বুঝবে, তোমাকে সমাদর করবে। নাম্বার 1, ইমপ্রুভ ইওর কমিউনিকেশন স্কিল। তুমি প্রায়শই লক্ষ্য করে দেখবে তোমার অফিসে, পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের কথা মানুষ শুনতে পছন্দই করে না। তাদের বেশিরভাগ কথাই অবান্তর, যে সমস্ত কথার প্রকৃত অর্থে কোনো মানেই নেই, তথাপি সে বলেই চলে, বকবক করে চলে। এই সমস্ত মানুষকে লোকে বেশি গুরুত্ব দেয় না, তাকে ভ্যালুও দেয় না। তাই যখনই কারোর সাথে কথা বলবে, ভাবনা চিন্তা করে কথা বলবে। শুধুমাত্র সেই বিষয়ের উপর কথা বলতে হবে যে বিষয়টা আলোচিত হচ্ছে। ঘন ঘন বিষয়ান্তরে চলে গেলে তোমার কথার গুরুত্ব কেউই দেবে না। পাশাপাশি শব্দচয়নেও বিশেষ খেয়াল রাখতে হবে। তোমার বলা কথার প্রতিটি শব্দ খুব মূল্যবান। এমন শব্দ প্রয়োগ করবে না যাতে করে অপর ব্যক্তি তোমার কথায় অপমানিত বা অস্বস্তি বোধ করে। মাথায় রাখবে, তোমার শব্দচয়ন তোমার শিষ্টাচার, তোমার রুচি এবং তোমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। তাই এমন শব্দ এবং ভাষার প্রয়োগ কখনো করবে না যা অন্য ব্যক্তিকে আঘাত করে। যদি দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলে, তাদের মাঝখানে কখনো কথা বলতে নেই। যদি কেউ পরামর্শ চায়, তবেই তা দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে, যতটা সম্ভব কম কথা বলবে, কিন্তু যেটুকু বলবে সেটা যেন যুক্তিপূর্ণ হয় এবং শ্রোতার কাছে তোমার বক্তব্যের মাধুর্যতা প্রকাশ পায়। তুমি যদি স্টুডেন্ট হও, কোনো চাকরির ইন্টারভিউয়ে যাও, তো ইন্টারভিউয়ার তোমাকে কিভাবে জাজ করবে? তোমার কমিউনিকেশন স্কিল দেখে। তোমার বলার ধরন, তোমার এক্সপ্রেশন, তোমার কনফিডেন্স, এই সব কিছুই তারা 10-15 মিনিটে বুঝে ফেলতে পারে। কিছুক্ষণ তোমার সাথে কথা বলে তারা বুঝতে পারে তুমি এই ফিল্ডে কি করতে পারবে। যদি তুমি ইন্টারভিউয়ে সফল হও, জানবে জীবনের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে এবং তোমার ভ্যালুও বেড়ে যাবে। নাম্বার 2, ডোন্ট টেল এভরিথিং। সবকিছু কথা একসাথে বলো না। যখন আমরা কারোর সাথে কথা বলি, একজন আরেকজনের লাইফ সম্পর্কে জানতে চাই, তখন এক্সাইটমেন্টে আমরা অনেকেই আমাদের জীবনের অনেক গোপন কথাও বিস্তারিতভাবে বলে ফেলি। আমরা এটা জানি না যে অপর ব্যক্তি আমার এই সমস্ত সিক্রেট কথা শুনতে চায় কিনা। আমার এই অতিরিক্ত কথা বলার জন্য অপর ব্যক্তি বোর হয়ে যায়, বিরক্তি প্রকাশ করে। আর এই অতিরিক্ত বোরিং কথা বলার জন্য তার চোখে তোমার ভ্যালু অনেক কমে যায়। তাই যখনই কথা বলবে, একবারে সমস্ত কিছু বলতে যাবে না। সে কতটা নিতে পারছে, তার তোমার কথাগুলো কতটা ভালো লাগছে, সেটা বোঝার চেষ্টা করো। আর যদি তোমার সম্বন্ধে জানতে চায়, তাহলে বর্তমানকে নিয়েই যতটা সম্ভব সংক্ষেপে বলো। অতিরিক্ত কথা বলে তুমি তার কাছে বিরক্তির পাত্র হতে যেও না। যদি তার তোমার সম্বন্ধে কিছু জানতে ইচ্ছা করে, সে নিজে থেকেই তোমাকে প্রশ্ন করবে। তার হাবভাব দেখে এটা বুঝে নাও তার সাথে কতটা কথা বলার প্রয়োজন। এটা সবসময় মনে রাখবে, অতিরিক্ত কথা শোনার মতো ধৈর্য অনেকেরই থাকে না। তাই যতটা সম্ভব কম কথা বলো এবং কেবলমাত্র প্রয়োজনীয় কথাগুলোই বলো।
অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক কথা বলে অন্যকে বিরক্ত করো না। এতে তোমার ভ্যালু অবশ্যই কমে যাবে। আর প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় কথা বললে লোকে তোমাকে বিশ্বাস করবে। আর যখন একবার বিশ্বাস করতে থাকবে, তখন তোমার ভ্যালু আপনা আপনিই বেড়ে চলবে। পয়েন্ট নম্বর 3, মেক ইয়োরসেলফ বেটার। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নীত করার চেষ্টা করো। নিজের খামতিগুলো কমাতে শুরু করো। নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে এসো। নতুন নতুন বিষয় শেখার চেষ্টা করো। নিজের জ্ঞান ভাণ্ডারকে বিকশিত করার চেষ্টা করো, যার দ্বারা নিজের জীবনকে আরো বেশি সুন্দর এবং সুশৃঙ্খল তৈরি করতে পারো। জীবনে প্রতিদিন নতুন নতুন সমস্যা এবং চ্যালেঞ্জ আসতেই থাকবে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করতে জানতে হবে। কোনো কিছুতে সহজে হাল ছেড়ে দিলে চলবে না। আর তবেই তুমি তোমার জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। একটা কথা মনে রাখবে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে যতক্ষণ না কোনো এফোর্ট দিতে পারছো, ততক্ষণ তোমার সাকসেস পাওয়া মুশকিল। আর জীবনে সাকসেসফুল মানুষদেরই লোকেরা ভ্যালু দেয়। তোমার জীবনে প্রতিদিন প্রতিটা মুহূর্তের সময়কে কাজে লাগিয়ে নিজেকে বিকশিত করার চেষ্টা করো। যখনই সুযোগ পাবে, সেটা টিভির মাধ্যমে হোক, বইয়ের মাধ্যমে হোক, লোকের সাথে কথা বলে হোক, প্রতিনিয়ত নতুন কিছু শেখার প্রচেষ্টা করতে থাকো। জানার আগ্রহকে আরো বাড়াও। আর এইসবের মাধ্যমে কোনো কিছু না শিখে যদি তুমি নিজেকে এন্টারটেন করো, তাহলে তুমি তোমার সময় অপচয় করছো। তাই নতুন কিছু শিখে তা নিজের জীবনে প্রয়োগ করে এবং অন্যকে কিছু শিখিয়ে জীবনে আইডিয়াল দৃষ্টান্ত স্থাপন করতে পারো, যার দ্বারা নিজের ভ্যালু এবং রেসপেক্টকে বাড়াতে পারো। পয়েন্ট নম্বর 4, ডোন্ট বি টু মাচ অ্যাভেলেবেল। অর্থাৎ কারোর কাছে খুব সহজলভ্য হয়েও না। কাউকে সময় দেওয়া, কাউকে সাহায্য করা ভালো কথা, কিন্তু কারোর জন্য খুব বেশি অ্যাভেলেবেল থাকাটাও ভালো নয়। এতে করে তোমার ভ্যালু কমে যাবে। কারণ সহজলভ্য কোনো জিনিসের মানুষ কখনো সমাদর করে না। তাই নিজেকে কখনো এমন করো না যে তুমি কারোর জন্য সব সময় ফ্রি আছো। তার মানে এটা নয় যে তুমি কারো কখনো হেল্পও করবে না। প্রয়োজনে মানুষ মানুষের পাশেই থাকে, তাকে হেল্প করে, কিন্তু নিজের ক্ষতি করে কখনো নয়। নিজের সময় নষ্ট করে কারো কাছে সর্বদা অ্যাভেলেবিলিটি দেখিও না। এতে করে তোমার ভ্যালু নষ্ট হতে বাধ্য। কারণ একবার ডাকলেই যদি তোমাকে পেয়ে যায়, সবাই এটাই মনে করবে তোমার অন্য কোনো কাজ নেই। তুমি সকলের জন্যই বোধহয় এই রকমই অ্যাভেলেবেল। তার মানে এটা বলা যায়, বি ভ্যালুয়েবল বাট নট অলওয়েজ অ্যাভেলেবেল। তোমাকে কেউ কোনো কাজ দিলে এটা ভাববে, কি জানি তুমি এখন ব্যস্ত আছো কিনা। এমনকি তুমি যদি বেকারও হও, কোনো কাজ নাও করো, তাহলেও নিজেকে ব্যস্ততা দেখানো উচিত। দেখবে কোনো পাড়ার বেকার ছেলে দেখলে প্রতিবেশী অনেকেই অনেক ফাই ফরমাস খাটায়। আর অনেক ছেলে এতে নাও বলতে পারে না, সে অবলীলায় সেই কাজটা করে দেয়। অবশ্যই কোনো এমার্জেন্সিতে পাড়া প্রতিবেশীদের পাশে থাকাটা জরুরি, কিন্তু অহেতুক অকারণে কারোর কোনো কাজ করতে যাবে না। এতে তুমি অনেক চিপ হয়ে যাবে। আর আজকাল অফিসে না গেলেও অনেকেই বেকার নয়। অনলাইন জব অনেকেই ঘরে বসে করে। কাজেই সেই কথাটি বলে হাসি মুখে এড়িয়ে চলো। তাহলে প্রতিবেশী ব্যক্তিরা এটা মনে করবে তুমি তোমার সময় খুব ভেবেচিন্তে ব্যয় করো, এবং অপ্রয়োজনীয় কাজে যে তোমাকে পাওয়া যাবে না সেটা যেন তারা বুঝতে পারে। এতে তোমার ভ্যালু হামেশা বজায় থাকবে। পয়েন্ট নাম্বার 5, মেনটেন ইউর ওন স্টাইল। অর্থাৎ নিজের একটা স্বকীয় বৈশিষ্ট্য তৈরি করো, যা খুব ন্যাচারাল লাগবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। অর্থাৎ তোমার পার্সোনালিটি এমনভাবে বানাও যে লোক তোমাকে দেখলেই ইমপ্রেসড হয়ে যায়। পার্সোনালিটি ডেভেলপ করার জন্য তোমাকে তোমার কথাবার্তায়, চালচলনে, ফেস এক্সপ্রেশনে, এমনকি তোমার ড্রেসিং সেন্সেও সবেতেই ইমপ্রুভমেন্ট আনতে হবে। এতে করে লোক তোমার ভ্যালু দেবে আর তোমাকে পছন্দ করবে। পয়েন্ট নাম্বার 6, বিকাম সেলফ ডিপেন্ডেন্ট। সবসময় আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে। যারা অন্যের উপর বেশি মাত্রায় নির্ভর করে তাদের কেউ মূল্য দেয় না।
নিজের প্রতি ভরসা এবং বিশ্বাস রাখো। কারোর কাছ থেকে বিশেষ কোনো প্রত্যাশা করো না। কারণ তুমি যদি অন্য কারোর ওপর নির্ভরশীল হতে থাকো, তাহলে অন্যের নজরে তোমার ভ্যালু নেমে যাবে। তারা এটা মনে করতে থাকবে তাদের ছাড়া তোমার জীবন কখনো চলবে না। তার পরামর্শ বা সাহায্য ছাড়া তুমি এক পাও চলতে পারবে না। শৈশবকাল থেকে একটা বয়স পর্যন্ত আমাদের মা-বাবা বা আমাদের অভিভাবকের উপর নির্ভর হতেই হয়। কিন্তু যত বড় হবে নিজের প্রতি নির্ভরতা বাড়াতে হবে। আজকের দিনে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণ জরুরি। তা না হলে তোমায় পরনির্ভরতার সুযোগ নিয়ে তোমাকে লোক ঠকাতে পারে, বোকা বানাতে পারে। তাই যতটা সম্ভব নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। লোক তোমায় সমাদর করবে, এতে তোমার ভ্যালু অবশ্যই বাড়বে। পয়েন্ট নাম্বার 7, ইওর লাইফ অ্যান্ড ক্যারিয়ার শুড বি ইওর ফার্স্ট প্রায়োরিটি। যদি তুমি কোনো রিলেশনশিপে থাকো যেখানে তোমার সামনের ব্যক্তি তোমার কোনো ভ্যালু দেয় না, তোমাকে কোনো গুরুত্ব দেয় না, সব সময় তোমাকে খাটো করে দেখে, তোমাকে আঘাত করে, আর তুমি সেই ব্যক্তির জন্য দিনরাত চোখের জল ভেজাচ্ছ, তার পদানত হতে থাকছো, বারবার ক্ষমা চাইছো, আর তাতেও তার মধ্যে যদি বিন্দুমাত্র তফাৎ না ঘটে, তাহলে এমন পরিস্থিতিতে সেই ব্যক্তির পেছনে ঘুরে সেলফ রেসপেক্ট ডাউন করবে না। এইসব ব্যক্তিদের যত দ্রুত সম্ভব নিজের জীবন থেকে দূরে সরিয়ে দাও, নইলে ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে। এমন ব্যক্তিকে দ্রুততার সাথে তোমার জীবন থেকে ঝেড়ে ফেলে দাও। তোমার থাকা না থাকাটা যার কাছে মূল্যহীন, এমন মানুষদের কাছ থেকে আর যাই হোক তুমি সম্মান আদায় করতে পারবে না কোনোদিন। এই পরিস্থিতিতে তোমাকে তোমার লাইফ এবং কেরিয়ারের প্রতি বেশি করে ফোকাস করতে হবে। কারণ তুমি তোমার কেরিয়ারের জন্য যা করতে চাও, যেটা তুমি নিজেই করতে পারো, তাতে কারোরই তোমাকে প্রয়োজন নেই। তুমি একলাই তা করতে পারবে। তাই তোমার লাইফ এবং কেরিয়ার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। কেরিয়ার ভালো করে করতে পারলে বাকি সব কিছুই ভালো হতে পারবে। কিন্তু রিলেশনশিপের গোলকধাঁধায় একবার ঢুকে গিয়ে নিজের কেরিয়ার একবার খারাপ হয়ে গেলে তা ঠিক করার সময় আর তুমি পাবে না। সেলফ রেসপেক্টকে ধুলোয় মিশিয়ে দিয়ে কোনো সম্পর্ক টিকতে পারে না। তাই নিজের ভ্যালু বাড়াবার জন্য সর্বপ্রথম কেরিয়ারের দিকে মন দাও। পয়েন্ট নাম্বার 8, মেক এ গোল ইন ইউর লাইফ। প্রত্যেক মানুষকেই তার জীবনে একটা লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলতে হয়। লক্ষ্যহীনভাবে কোনো জীবন চলতে পারে না। আর লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য নিরলস পরিশ্রম করতে হয়। নিজের মেধাকে বাড়াতে হয়। জীবনে সাকসেসফুল মানুষ হতে পারলে তোমার ভ্যালু অনেকটাই বাড়বে। মানুষ কিন্তু একজন সাকসেসফুল মানুষের কাছ থেকেই তার সাকসেস হওয়ার কথা শুনতে চায়। যদি তুমি কোনো ফিল্ডে সাকসেসফুল না হও, তাহলে লোকে তোমার কথা কেন শুনবে, তোমায় কেন মানবে, আর তোমাকে সম্মানই বা কেন করবে? তাই সর্বপ্রথমে তোমার লক্ষ্যকে নির্ধারণ করো এবং সেটা অ্যাচিভ করার জন্য নিরলসভাবে প্রচেষ্টা করতে থাকো, যতক্ষণ পর্যন্ত না সফল হচ্ছ। তো বন্ধুরা, এই ছিল আজকের 8টা পয়েন্ট, যেগুলো মাথায় রাখলে অবশ্যই তুমি তোমার ভ্যালু বাড়াতে পারবে। লোক তোমায় সম্মান করবে, সমাদর করবে। আজকের মতো শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।